ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 2 এর দ্বিতীয় পর্বের বইটি প্রথম যে ইংরেজি ছড়াটি রয়েছে, রাইমটি রয়েছে ভেজিটেবলস, সেই ভেজিটেবলস নিয়ে একটু আলোচনা করব। তো এই রাইমটা যেটা আছে টোটালটাই সবজি সম্বন্ধীয় বা ভেজিটেবলস, ইংরেজিতে যদি বলি ভেজিটেবলস সম্পর্কে। তো ভেজিটেবলস এর কালার কি, ভেজিটেবলস খেলে আমাদের কি উপকার, হ্যাঁ, সেই নিয়ে এই ছড়াটা। তো এই ছড়াটা তোমরা প্রথমে শোনো এবং শুনে সেটা তোমাদের মতো করে তোমাদের স্কুলে সেটাকে বলার চেষ্টা করো। এবং আমি ক্লাসের শেষে এখানে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর ইংরেজি মানে, ইংরেজির বাংলা মানে, এগুলো আমি বোর্ডে লিখে দেবো। সেগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে এবং পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়েও কিছু হয়তো আলোচনা করতে পারি বা কিছু ক্লাস ওয়ার্কও দেওয়া যেতে পারে। তো সেই নিয়ে পরে আমরা ভাবনা চিন্তা করব। এখন আপাতত রাইমটা নিয়ে একটু আলোচনা করি। রাইমটা কি আছে তা প্রথমে আমি ইংরেজিতেই বলছি, ইংরেজিটাই শুধু বলছি, তারপর আমরা একটু বাংলা বলার চেষ্টা করবো এবং পরবর্তী সময়ে বাংলা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে মানে করারও চেষ্টা করবো। Tomatoes are red, beans are green, a brinjal has a crown just like a queen. Potatoes are brown, onions are pink, carrot have juice which I can drink. Vegetables make me healthy and wise. I will eat some daily with milk and rice. Potatoes are red, tomatoes are red, টমেটোরা হলো লাল। Beans are green, beans হলো সবুজ। A brinjal has a crown, বেগুনের আছে মুকুট। Just like a queen, রানীর ন্যায়, রানীর মতো। Potatoes are brown, আলুরা হলো বাদামি। Onions are pink, পেঁয়াজ হলো গোলাপি। Carrots have juice, গাজরের আছে রস। which I can drink, যেটা আমরা খাই, পান করি। ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইজ, শাকসবজি আমাদের করে তোলে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান। আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, আমি প্রতিদিনই এটা খেয়ে থাকি ভাত আর দুধের সাথে, দুধ আর ভাতের সাথে। তাহলে কি বলা হলো না, কিছু সবজি, সেই সবজির কালার কি, সেই সবজির গুণাগুণ কি, কাতে কি আছে সেই সম্পর্কেও বলা হলো। এবং সবজি আমাদের যে নিত্য দৈনন্দিন খাবার দাবারের সাথে সবজি যে খাওয়া প্রয়োজন সেইটার সম্পর্কেও কিছু বলা আছে। তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই করো কি না, মা বা আমরা তো স্কুলেও দেখেছি মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে তোমরা শাকসবজি খেতে পছন্দ করো না, কিন্তু শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের দৃষ্টিশক্তির বিকাশেও প্রচুর পরিমাণে ভিটামিন এ লাগে। তো যদি আমাদের চোখ ভালো রাখতে হয়, শরীরকে স্বাস্থ্যবান রাখতে হয়, তাহলে আমাদের প্রচুর পরিমাণে সবজি খেতে হয়। প্রচুর পরিমাণে নয়, মানে যার যেটা শরীরে যতটা প্রয়োজন আর কি, সেইভাবে সবজি প্রতিদিন খাবারের সাথে অবশ্যই খেতে হয়। মাছ, মাংস, ডিম, দুধ, তার সাথে অবশ্যই কিছু কিছু সবজিও আমাদের খেতে হয়। এই সবজি আমাদের কি করছে বললাম না, রোগ প্রতিরোধ থেকে রোগ প্রতিরোধ করে। হ্যাঁ, তো সেই জন্য আমরা আমাদের খাবারের সাথে অবশ্যই একটু করে হলেও সবজি খাবো প্রতিদিন। মানে যেমন সিজনাল সবজি, যেই সিজনে যেমন গরমে পটল, ঝিঙে, তেমনি উচ্ছে, তেমনি শীতে বেগুন, তারপরে তোমার ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি। হ্যাঁ, সেরকম প্রতি ঋতুতেই নানান ধরনের শাকসবজি আমরা পেয়ে থাকি। সেই শাকসবজি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, সেই জন্য আমরা অবশ্যই খাবো। আর সেই কারণেই তোমাদের এই ভাবে রায় মানে পদ্যের আকারে, ইংরেজি পদ্যের আকারে এই
তুলে ধরা হয়েছে তার উপকারিতা। আরেকবার বলি আমরা ছড়াটা। Tomatoes are red, beans are green, a brinjal has a crown just like a queen. Potatoes are brown, onion are pink, carrot have juice which I can drink. Vegetable makes me healthy and wise, I will eat some daily with milk and rice. তো আমরা এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একটু বাংলাগুলো লিখে দিচ্ছি, তোমরা সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে এবং বানান এবং মানেগুলো মুখস্থ করবে, ঠিক আছে? তো সবার প্রথমেই আছে টমেটো। টমেটোকে আমরা সাধারণভাবে টমেটোই বলে থাকি, কিন্তু টমেটো কথাটা টোটালি বিদেশি ভাষা, এটা ইংরেজি কথা। এটাকে বাংলা যদি বলি তাহলে এটাকে বলা হয় বিলেতি বেগুন। বিলেতি বেগুন, ঠিক আছে? টমেটো রং কি হয়? লাল। কাঁচা অবস্থায় যদি আবার সবুজ হয়, পাকলে তো লালই হয়, তো আমরা লাল টমেটোই ব্যবহার করি। এই জন্য বিনস, বিন মানে বিন বা বরবটিও বলা যায়, তবে বরবটির ইংরেজিটা একটু অন্যরকম, কান্ট্রি বিন বলে। কান্ট্রি বিন মানে আমাদের দেশীয় বিন, আর যে আমরা শীতে যে বিনস পাই সেগুলোকে বিনস বলে। তো বরবটিও বলতে পারো, অসুবিধা কিছু নেই। আর সঙ্গে বিনস, বরবটি সাধারণত বা বিনস সাধারণত সবুজ রঙের হয়। তারপরে যে পটাটো, এইটা তো আর রামজীবনপুর এলাকার মানুষ থেকে পটাটো সম্পর্কে বলতে হবে না, পটাটো তো সকলেই জানো। পটাটো মানে হচ্ছে আলু। টমেটোর মতো পটাটো বানানো খুব সোজা। আলু, আলুর রং বাদামি, ব্রাউন, ব্রাউন, ব্রাউন মানে বাদামি। আর অনিয়ন, অনিয়ন মানে সবজি, সেটাও খুব পরিচিত একটা সবজি। পেঁয়াজ ইত্যাদি লাগে। পেঁয়াজের রং আমরা জানি পিঙ্ক, পিঙ্ক মানে আমরা জানি গোলাপি। এরপরে আছে ক্যারট, ক্যারট ক্যারট, ক্যারট মানে হচ্ছে গাজর। আর জুস, JUICE, জুস মানে হচ্ছে রস। ওকে, এইগুলো মোটামুটি লেখার পরে বুঝতে হচ্ছে, কারণ বোর্ডের তলার দিকে চলে গিয়েছি আমরা, তার মানে বাকিগুলো লিখতে। তারপরে আছে এর মধ্যে আরেকটা হচ্ছে ড্রিঙ্ক। ইট মানে খাওয়া, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। ড্রিঙ্ক মানে কি? পান করা। আমরা তো জল বা দুধ, যেগুলো তরল পদার্থ আছে সেগুলো তো চিবোতে হয় না, ঘিটে খায় বা গিলে খায়, সেই জন্য এইগুলোকে খাওয়া বলে না, এগুলোকে বলা হয় পান করা। তো ড্রিঙ্ক মানে পান করা, যেগুলো তরল পদার্থ সেগুলো আমরা পান করি, দুধ বা জল এগুলো, বা এখানে ফলের রস বলছে। ভেজিটেবল, ভেজিটেবলস, ভেজিটেবলস মানে একটা সবজি বা কিছু না, ভেজিটেবল মানে সব শাক সবজিকে একসাথে বলা হচ্ছে ভেজিটেবল। ওকে, তাহলে ভেজিটেবল মানে হচ্ছে শাক সবজি। হেলদি, হেলথ,
হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান। স্বাস্থ্যবানটা নোটটা হয় জপলা বয়াকা দন্ত, স্বাস্থ্যবান দন্তটা দন্ত পায়ে জপলা বয়াকা দন্ত, স্বাস্থ্যবান। আর ওয়াইস, ওয়াইস মানে হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী, বুদ্ধিমান বা জ্ঞানী। ওকে, আর সবার শেষে আছে ডেইলি। ডেইলি কথাটার সাথে তোমরা অনেকটাই পরিচিত। ডেইলি মানে দৈনিক বা প্রতিদিন, প্রতিদিন, দৈনিক বা রোজ বা প্রতিদিন। মিল্ক তো তোমরা জানোই, মিল্ক মানে দুধ। খুব ছোটবেলা থেকে তোমরা ইংরেজিগুলোর সাথে বিশুদ্ধ ছিলে। রাইস, চালও বটে, কিন্তু এখানে এই কবিতা কিছু রাইস মানে ভাত। ঠিক আছে, তাহলে আরেকবার শেষ করার আগে বলি, tomatoes are red, beans are green, a brinjal has a crown just like a queen, potatoes are brown, onion are pink, carrot have juice just which I can drink, vegetable makes me healthy and wise, I will eat some daily with milk and rice. তাহলে টমেটোস আর রেড, টমেটো হলো লাল, বিনস আর গ্রিন, বিন হলো সবুজ, এ ব্রিঞ্জাল হ্যাজ এ ক্রাউন, বেগুনের আছে মুকুট, জাস্ট লাইক এ কুইন, রানীর মতো। পটাটোস আর ব্রাউন, আলু হলো বাদামি, অনিয়নস আর পিঙ্ক, পেঁয়াজ হলো গোলাপি, ক্যারট হ্যাভ জুস জাস্ট হুইচ আই ক্যান ড্রিঙ্ক, গাজরের আছে রস যেটা আমি খাই, পান করি। ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইজ, শাকসবজি আমাদের করে তোলে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান। আই উইল ইট সাম ডেইলি, আমি এটা প্রতিদিনই খাই, উইথ মিল্ক অ্যান্ড রাইস, দুধ এবং ভাতের সাথে, দুধ এবং ভাতের সাথে। তো তোমরাও মুখস্থ করো, মুখস্থ করে ছড়ার আকারে আমাকে শোনাতে পারো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে। আর সঙ্গে আমি এর পরবর্তী সময় কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে দেবো, সেই অ্যাক্টিভিটিগুলো কাগজে লিখে তো হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। দেখি যদি পারি, সেগুলো কালেকশন করে তোমাদেরকে আবার রিটার্ন করবো।